সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কোরআনুল কারীমের 12তম সূরা পারা পড়ব ইনশাআল্লাহ। আর আজ আমরা কোরআনুল কারীমের চমৎকার একটি সূরা ইউসুফ নিয়ে আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফ নিয়ে আলোচনা শোনার জন্য হয়তোবা আজকে সময় হবে না, ইনশাআল্লাহ কালকে আমরা আগে চলে আসবো, আরো বেশি করে শুনতে পারবো। তো আজকে শুরুর কিছু অংশ শুধু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। হে আমার বান্দারা, এই পৃথিবীর বুকে সর্বোত্তম সবচেয়ে চিত্তাকর্ষক একটি ঘটনা আমি কোরআনুল কারীমে বর্ণনা করেছি, এবং কোরআনুল কারীমের একমাত্র পূর্ণাঙ্গ এবং চমৎকার সেই ঘটনাটি সূরা ইউসুফ আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে করেছেন। তো আলহামদুলিল্লাহ, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের একদম শৈশব থেকে তিনি কিভাবে বড় হয়েছেন, তার জীবনের চড়াই উতরাই পেরিয়ে তিনি কিভাবে মিশরের সিংহাসনে বসেছিলেন, এই গোটা ঘটনাটাই সূরা ইউসুফে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা শুরুর কিছু অংশ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে এরকম একটা অবস্থায় রেখেছেন যে তারা ছিল 12 ভাই। তাদের পিতা ছিলেন একজন নবী, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার অন্য সন্তানদের তুলনায় সাইয়েদনা ইউসুফকে একটু বেশি ভালোবাসতেন, কারণ তিনি আল্লাহর নবী হবেন, তার প্রতি একটু বেশি খেয়াল রাখতেন। অন্য ভাইরা হিংসা করত, তারা সব পরামর্শ করলো, উকতুলু ইউসুফ, ইউসুফকে মেরে ফেলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক ভাই বলল, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে মেরো না, কিন্তু ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, তাকে কূপে ফেলে দাও। আল্লাহু আকবার কাবীরা। তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইরা তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিভিন্ন ভাবে বুঝিয়ে শুনিয়ে তাদের সাথে নিয়ে গেল যে খেলতে যাবে, তারা ম্যাচ খেলাতে যাবে, সেখানে যাবে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে তারা তাদের সেই পরিকল্পনা অনুযায়ী তাকে একটি কূপে ফেলে দেওয়া হয়। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, আব্বাজান ইয়াবকুন ওয়াজাহুম আশা ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে অভিনয় করতে করতে এসে বলল যে আকালাহু যিব, ইউসুফকে তো নেকড়ে খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। এবং তারা রক্তে ভরা এরকম রক্তাক্ত পোশাক এনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এনে দিয়েছে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম সবকিছু বুঝেছেন এবং সর্বশেষ তিনি আল্লাহ তাআলার উপরে কি সবর করেছেন। তো এই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেন যে সবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের শৈশবটা অনেক বড়, এর থেকে সবচেয়ে ছোট করে যেভাবে বলা যায় একটু বলা হলো, এবং আরেকটা পার্ট আজকে বলবো এবং অনেকগুলো পার্ট আগামীকাল বলা হবে ইনশাআল্লাহ। তো যেই পার্ট, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলেন, তখন হযরত জুলাইখা, তিনি তখন আজিজে মিশর, যে মিশরের একজন রাজ প্রাসাদের যে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা, তার স্ত্রীর লালসার শিকার হয়েছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে এক আবদ্ধ জেলখানায় এক জায়গায় ঘরে বন্দী করা হয়েছিল, এবং জুলাইখা সেখানে কি অবস্থা, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যে দরজাগুলোকে আটকে দেওয়া হয়েছিল, তাকে একান্তে সময় কাটানোর জন্য কি করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে সেই ঘর থেকে এমন ভাবে দৌড় দিয়েছেন, সে দরজাগুলো তালাগুলো একের পর এক সবকিছু খুলে গিয়েছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস
সালামের এই ঘটনা যখন সব জায়গায় ছড়িয়ে পড়লো, এই অবস্থায় তখন জুলাইখা সে বের হয়ে দেখলো তার স্বামী সামনে উপস্থিত। তো এই অবস্থায় তখন বললো, ইউসুফ তো আমাকে হচ্ছে এরকম ঘরের ভিতরে নিয়ে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে 2 মাসের এক শিশু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছিল। কোরআন কারীমে সে বর্ণনা আছে। এবং সর্বশেষ যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মিশরের মেয়েরা কি করেছিল, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কিভাবে জেলখানায় আটকে রাখা হয়েছিল, কিভাবে তিনি মিশরের সিংহাসনে বসেছিলেন, ইনশাআল্লাহ আগামী কালকের যে তেলাওয়াত সেখানে আমরা আলোচনা করব।